হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ব্লগার অর্পিতা। মানে তোমরা কত রকম কুইরা দেখেছো আমি জানি না, কিন্তু আমার থেকে কুইরা আর কেউ নেই জানি না। আমি ক্রিসমাসের ভিডিও এই দুদিন আগে ছাড়লাম, বুঝতে পারছি তাহলে কেমন কুইরা। তো যাই হোক, বেশি কথা না বলে আজকের ব্লগটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে পারতে, কারণ আজকে কিন্তু যাবো মাসির বাড়িতে। আর মাসির বাড়িতে যাওয়ার কারণ হচ্ছে মাসির মেয়ের মেয়ে, মানে মাসির মেয়ে আমার দিদি, তো তার মেয়ের বার্থডে, ইনভাইটেড, তো তাই জন্য যাবো। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আমি কি জানো বলবো ভাবলাম, ভুলে যাচ্ছি সব। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করি। ও গাইজ আমি একটা কথা বলতে ভুলে গেছি। হ্যাঁ, আজকে যাব আর কালকে চলে আসবো। আর যেহেতু কালকে বাড়িতে কাজ আছে, না কালকে না পরশু দিন কাজ আছে, আর ও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আমাদের একটা ঘর হচ্ছে, তো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো কিছুদিন পরে, এখন আর শেয়ার করবো না। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করি। আর ব্যাপারটা হচ্ছে এখন কে কী করছে তোমাদের সাথে শেয়ার করি। মানে স্নান করতে বলেছে মা, আমি কুইরামি মানে বসে আছি কুইরামি করে, তো ভাবলাম ব্লগটা তার এখান থেকে স্টার্ট করে দিই। তো চলো, অনেক কথা হয়ে যাচ্ছে, তো ব্লগটা এখান থেকে স্টার্ট করি। মা খেসারি শাক, যেটা আমার প্রিয়, একদম প্রিয়, পুরো প্রপারলি প্রিয় একটা শাক, যেটা আমার খুব ভালো লাগে। আমার বাবার, বেসিক্যালি এই শাকটা আমার বাবার আর আমার খুব ভালো লাগে। তো এদিকে মা সবজি কাটছে, তো বেশি কিছু রান্না হবে না। তোমার কি রান্না হবে? ফুলকপি আলুর তরকারি আর শাক ভাজা। ওই তো মা বলে দিল ফুলকপি আলুর তরকারি আর হলো খেসারি শাক। আর এদিকে এই যে এদিকে বালি ফেলাচ্ছি, যেহেতু বাড়ি থাকবো না ওই জন্য বালিগুলো ঢেকে দিয়ে গেল, কারণ আমাদের পাড়ার পোলাপান তো বিরাট পোলাপান আমার। তো যাই হোক, চলো বেশি বকবক না করে আমি স্নানটা করে নিই। স্নান করে আবার চুল শুকাতে হবে, যেহেতু শ্যাম্পু করবো। তো চলো আমাদের সাথে, ওই তো স্নান করে রোদে বসে থাকবো। তো চলো একেবারে রেডি হয়ে যখন যাব, মানে যাব, তখন তোমাদের সাথে আবার কথা হচ্ছে। চলো। তো তোমাদের সাথে বলেছিলাম যে আমি মাসি মানে আসার সময় কথা বলবো, তো গান চলছে, জানি না তোমরা শুনতে পাচ্ছ কি না। তো তখন আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, আর তাড়াতাড়ি করে চলে এসেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এখন আমি এসে পড়েছি বার্থডে ইনভাইটেড, মানে দিদির বাড়িতে। তো দেখতে পাচ্ছ আমি ব্যাকগ্রাউন্ডটা তোমাদের সাথে আগে শেয়ার করে দিচ্ছি, তো ভালো তোমাদের সাথে এখন শেয়ার করি। এই যে এটা হলো আমি, এটা আমার লুক, এই যে আমার মাসি, কিউট মাসি, আমার বিউটিফুল মাসি, এটা মাসির লুক। আর এইটা হলো মার লুক। সবাইকে পুরো প্রিটি লাগছে দেখতে। আর পুচকুটা আসুক, যার মানে যার বার্থডে আজকে, তোমাদের তাকেও দেখাবো। বাইরে তো দেখা করতে পারি, বাইরে গেছে, আসুক ঘরে, তারপরে দেখাবো। চলো একটু পরে আবার কন্টিনিউ করছি, জানি না গানে তোমরা শুনতে পাচ্ছ কিনা। 2000 years later. এতক্ষণ পর আমাদের বার্থডে গার্লকে পেলাম। এই যে আমাদের বার্থডে গার্ল, বার্থডে গার্ল হাই করো তো, হাই করো, এই যে হাই করো, হাই করো, হাই করো। লজ্জা পাচ্ছে। তো গাইস, এই যে এটা আমার দিদি, এর মেয়ের আজকে বার্থডে। এই হাই করতে একটু, সবাই ব্যস্ত আছে আজকে। এটা বার্থডে গার্লের মা অবভিয়াসলি। তো গাইস, এখানে কিন্তু বার্থডে মানে কেকটা যেখানে রাখবো টেবিলের উপর, তো সেখানটা কিন্তু আমি ডেকোরেশন করতে লেগে পড়ে গেছি। আর আমার ঘরে এইসব দায়িত্ব পড়ে আমার করতে ভালো লাগে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সাজানো কমপ্লিট হয়ে গেছে। দেখতে ਹਾਏ ਰੇ ਮੇਰੇ ਯਾਰ ਕਬਰਡੇ ਠਾਡਾ ਕਰ ਦਿਓ ਬੇਇੱਜ਼ਤੀ ਕੇਕ ਤੇਰੇ ਮੂੰਹ पे। A few moments later. তো গাইস, এটা কিন্তু আমার ফাইনাল ডেকোরেশন। তো তোমাদের কেমন লেগেছে ডেকোরেশনটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তোমরা চাইলে আমাকে ভাড়াও করে নিতে পারো, অসুবিধা নেই। তো যাই হোক, এখানে কিন্তু এখন কেক কাটার জন্য পুচকুটার কেক বের করছে। আর কেকটা কিন্তু খুবই প্রিটি আর খুবই টেস্টি ছিল খেতে। আর দেখতে তো পাচ্ছ অসাধারণ যাকে বলে, আর ক্যান্ডিগুলো খুবই সুন্দর ছিল। তো এখানে কেকটা খোলা ছিল আর কি কেক কাটার জন্য, আর আমাকে ভয়েস দিতে হচ্ছে, কিচ্ছু করে না, যদিও গান চলছিল, তারপরে কত লোক সেটা চেঁচামেচি, তো জানো তাই জন্য আমাকে গান দেওয়া হয়েছে। তো তারপরে এখানে সবকিছু রেডি করা হলো আর কি কেক কাটার জন্য। তো গাইস, এখানে কিন্তু পুচকুটার কেক কাটানো স্টার্ট হয়ে গেছে। আর এখানে ভয়েসটা আমার দিতে হলো, যেহেতু চারদিকে অনেক
মানে চিল্লামিল্লি হচ্ছে, তাই জন্য আমি এখানে ভয়েসটা দিয়ে দিয়েছি। আর যেহেতু একটু ছোট ছোট মানে ছোট, ওই জন্য ও বুঝতে পারছে না কি করে কেকটা কাটবে, তার জন্য ওর পাশে মা বাবাও রয়েছে, মানে আমার দিদি দাদা, সরি দিদি দাদা বলছে কেন, মানে দিদি আর জাইমাও রয়েছে, ভুলভাল বলে দিচ্ছি। তো এখানে বুঝতে পারছে না ও কী করবে। তারপরে ওর কেকটা কিন্তু খুবই টেস্টি ছিল খেতে, আর খুবই কিন্তু সুন্দর, মানে দেখতেও ভালো সুন্দর ছিল। আর এখানে বুঝতে পারছে না কি করে কাটবে, কখন কাটবে। এখানে কিন্তু আবার কিন্তু এখন কেক কাটা স্টার্ট হয়ে গেছে। আর তারপর এখানে ফুল ছিটানো হচ্ছিল। এই ফুলগুলো অবভিয়াসলি আমিই ছিঁড়েছি, আমি দিদি দাদা এগুলো মিলেই ছিঁড়েছি, মানে আমার দাদা। তো সবাই মিলে ছিঁড়েছি। এখন কেক কাটার সময় এগুলো ছোড়া হচ্ছে। আর দিদি বলছিল যে কেকের মধ্যে ছুরিস না, তো এটাই হচ্ছিল আর কি। আর কেকের মধ্যে অর্ধেক পড়েও গেছিলো। তো এখানে দেখো কেক কাটা কখন হয়ে গেল আমি কিছু বুঝতেই পারলাম না। আমি ভিডিও দেখে ধ্যান দিয়েছিলাম, ওই জন্য বুঝতে পারি যে কখন কেক কাটা হয়ে গেছে। তো আর কেকটা কিন্তু খুবই খুবই সুন্দর যাকে বলে, আর খেতেও কিন্তু টেস্ট। আর ওইদিকে বাজি ফাটছিল, আর ও মানে পুচকুটা বাজির দিকে হা করে তাকিয়ে রয়েছে। আর আমার তো খুব ভালো লেগেছে বার্থডে বাড়ি গিয়ে। তো তোমরা দেখতে থাকো ব্লগ। তো গাইস এখানে কিন্তু আমি তোমাদের একটু বার্থডে ডেকোরেশনটাও দেখিয়ে দিলাম। আর বার্থডে ডেকোরেশনটা খুবই সুন্দর। আর ফটো দিয়ে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল ওটা কিন্তু আমার দিদি নিজের হাতে বানিয়েছিল। আর তারপরে এক এক করে তোমাদের সবার সাথে মানে সবাইকেই দেখিয়ে দিলাম সবার লুকটা। তো ভিডিওটা কিন্তু আমি পুরো ভয়েসে কাটিয়ে দিলাম। তো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। টাটা।